আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো ভাই আজকে তোমাদেরকে দেখাবো ভাই যশোর বোর্ড 2026 সালে কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টারে আসা সৃজনশীল প্রশ্নের সমাধান। দেখো ভাই কি বলছে, নিক্ষেপে 2 সেকেন্ড পর বলটির গতিশক্তি বের করো। দেখো 2 সেকেন্ড পর বলটির গতিশক্তি বের করো। নিক্ষেপে 2 সেকেন্ড পর। দেখো সাফি একটি টেনিস বলকে 41 মিটার উঁচু দালানের ছাদে তোলার জন্য এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো একটা বলকে। তাহলে দেখো কি দেওয়া আছে ভাইয়া, বেগ দেওয়া আছে, আদি বেগ ইউ দেওয়া আছে। ইউ সমান কত ভাইয়া, 28 মিটার পার সেকেন্ড দেওয়া আছে আদি বেগ। ঠিক আছে, আদি বেগ দেখি, আদি বেগ একটু লিখে দিও। আদি বেগ ভাই অনেক সময় লিখি না বুঝছো, একটু মুখেই তো বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নিও আর কি কষ্ট করে, যদি আমি না লিখি কখনো। তাহলে আদি বেগ দেওয়া আছে 28। ত্বরণ অভিকর্ষ ত্বরণ জি এর মান দেওয়া আছে, জি সমান কি ভাইয়া 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে এগুলা। নিক্ষেপে 2 সেকেন্ড পর, সময় দিয়ে দিচ্ছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর বলটির বিভব শক্তি বের করো, সরি গতিশক্তি বের করো। গতিশক্তি আমরা সমান কি জানি, গতিশক্তি 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 ইকে ইকে অনেকে এটাকে ভাই টি ধরে বুঝছো, আমি ইকে ধরে করি, তো তাই আমার এটাকে একটু ধরতে ভালো লাগে আর কি। হাফ এম ভি স্কোয়ার, ইকে সমান কি ভাইয়া, হাফ এম ভি স্কোয়ার। তো আমরা যদি এখান থেকে ভি এর মানটা বের করতে পারি, তাহলে আমরা এখান থেকে গতিশক্তি বের করতে পারবো। তাহলে ভি সমান, আমরা দেখো কি বলছে, নিক্ষেপের 2 সেকেন্ড পর গতিশক্তি, নিক্ষেপের 2 সেকেন্ড পর বেগ লিখে নিও এখানে। নিক্ষেপের 2 সেকেন্ড পর বেগ, আমরা বেগ বের করবো, বেগটা বসাই দিব, আমরা গতিশক্তি পাবো। ভি সমান কি ভাই, ইউ মাইনাস জিটি, যেহেতু নিক্ষেপ করা হয়েছে তার মানে মাইনাস। ইউর মান কত ভাই, যে 28 মাইনাস জি এর মান 9.8 ইন্টু টি হচ্ছে 2 সেকেন্ড। এটা যদি আমরা সমাধান করি তাহলে 28 মাইনাস কত, 19.6। তো এটা বিয়োগ করলে কত হয়, এটা বিয়োগ করলে আমাদের আসে 28 মাইনাস 19.6 কত আসবে, 8.4 এত মিটার পার সেকেন্ড। তো এটা কি বেগ, এই বেগটা আমরা এখানে বসাই দিই, হাফ ইন্টু এম। এম এর মান কত দেখো তো, এম এর মান কি দেওয়া আছে, এম এর মান দেওয়া নেই, এম এর মান তো দেওয়ার কথা। আচ্ছা এম এর মান যদি দেয় তাহলে তো দিল, না দিলেই যে এম এর মতোই থাকলো। ভি স্কোয়ার, ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে হচ্ছে 8.4 স্কোয়ার। তার মানে এটা যদি আমরা সমাধান করি, স্কোয়ার ইন্টু হচ্ছে 0.5, তার মানে 35.28 এম এত জুল। অর্থাৎ আমাদের এম এর মান দেওয়া নেই, সমস্যা নেই, আমরা এম এর মতোই রেখে দিলাম। তাহলে আমাদের আনসার কত ভাইয়া, 35.28 এম জুল। এটা কি আমাদের গতিশক্তি। এরপরের প্রশ্ন দেখো ভাইয়া, সাফির উদ্দেশ্য সফল হবে কিনা। সাফি উদ্দেশ্য করছে কি, 41 মিটার উচ্চ দালানের ছাদে বলটাকে সে তুলবে। তাহলে দেখো আমরা এখান থেকে যদি সর্বোচ্চ উচ্চতা বের করি, অর্থাৎ সে যে বেগে নিক্ষেপ করছে ওই বেগ প্রয়োগের ফলে সে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠাতে পারবে, আমরা যদি ওইটা বের করতে পারি, এবং সর্বোচ্চ উচ্চতা যদি আমাদের 41 মিটার আসে, তাহলে তার উদ্দেশ্য সফল। আর যদি না আসে তাহলে উদ্দেশ্য সফল না। একদম সিম্পল হিসাব। তাহলে এখান থেকে সর্বোচ্চ উচ্চতা বের করবো আমরা। সর্বোচ্চ উচ্চতা উচ্চতা সূত্র কি ভাইয়া, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ। ভি এর মান কত ভাই, ভি এর মান হচ্ছে 0, কারণ সর্বোচ্চ উচ্চতায় যখন বলটা উঠবে তখন তার বেগ কি 0। তার মানে 0 স্কোয়ার সমান হচ্ছে ভাইয়া ইউ স্কোয়ার মাইনাস 2 জি এইচ। তো এই যে এই 2 জি এইচটাকে আমরা এই পাশে নিয়ে আসি, 2 জি এইচটা তাহলে প্লাস হয়ে গেল, সমান কি ভাইয়া ইউ স্কোয়ার। তো এখান থেকে এইচ এর মানই তো বের করবো, তাহলে ইউ স্কোয়ার বাই 2 জি। তাহলে দেখো ইউর মানটা কত ভাই, 28। এই যে দেখো ইউর মানটা 28 দেওয়া আছে, 28 স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু জি, জি এর মান কত 9.8। তোমরা এগুলো সাইডে লিখে নেবে, দেওয়া আছে এই যে আদি বেগ ইউ সমান 28, শেষ বেগ আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে কি আমাদের, শেষ বেগ হচ্ছে 0। এগুলো লিখে নিবা, এবং ওই বিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8, এগুলো লিখবা। এগুলো না লিখলে নাম্বার দিবে না, অনেক সময় অনেক স্যারের নাম্বার দিতে চাইবে না। 28 স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু 9.8, আমাদের আসে ভাইয়া 40। কত আসে ভাইয়া, 40। তার মানে দেখো 41 কিন্তু আসে নাই, অর্থাৎ অর্থাৎ যেহেতু এই যে এইচ প্রাইম এটাকে ধরো, আর এটা কি দেওয়া আছে, সে উদ্দেশ্য করছে কি এই যে 41, যেহেতু এই যে 41 থেকে 40টা যেহেতু ছোট, ঠিক আছে 40টা ছোট, অথবা তুমি 41কে যদি এইচ ধরো, ধরে নাও এইচ সমান হচ্ছে 41, হ্যাঁ, উদ্দেশ্য করছে 41 উঠাবে, তার মানে এইচ প্রাইম যেহেতু কি ভাইয়া ছোট এইচ থেকে, তার মানে উদ্দেশ্য সফল হবে না। লিখে দিবে এখানে উদ্দেশ্য সফল হবে না, ঠিক আছে, লিখলাম আমি। এইভাবে ভাইয়া প্রত্যেকটা
সৃজনশীলের সমাধান দিব প্রত্যেকটা চ্যাপ্টারের প্লে লিস্ট আকারে দিয়ে দিব। এই যে যেমন এই চ্যাপ্টারের আমরা প্লে লিস্ট আকারে দিয়ে দিব, যতগুলো সৃজনশীল আছে 26 সালে সবগুলো করে প্লে লিস্ট আকারে আমি দিয়ে দিব। তারপরে তোমার গতি অধ্যায় আছে, তারপরে তোমার বল অধ্যায় আছে সবগুলা, তার মানে দশম অধ্যায় আছে সবগুলা অধ্যায় আমি শব্দ তরঙ্গ সবগুলো অধ্যায় সিকিউগুলো সলভ করে প্লে লিস্ট আকারে দিয়ে দিব, যাতে তোমাদের দেখতে অনেক সুবিধা হয়। তো ভাইয়ের পাশে থাকবে সবাই। আসসালামু আলাইকুম।